নতুন কাজের বুয়া যে নিয়ে আসছেন কি করে গেছে দেখে যান আপনি। আয় আম্মা, কি হয়েছে বৌমা? তাকান নিচে, তাকায় দেখেন ফ্লোরের কি অবস্থা। এই কাজের বুয়ার দায়িত্ব কি? হ্যাঁ, এই কাজের বুয়ার কি দায়িত্ব? পুরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখার। আর ও কি করছে? আরো উল্টা পুরো ঘরটাকে আমার নোংরা করে রাখছে। আচ্ছা, এই বাড়িটাকে কি তারা বুঝতে পারি পাইছে? হ্যাঁ, যেখানে সেখানে ময়লা পালা রাখবে। কি কব বৌমা, মাত্রই তো ঝাড়ু দিয়ে গেল, এতটি ময়লা তো এই জায়গায় থাকার কথা না। আচ্ছা, আপনার ছেলে যে একটা কাজের মেয়ে নিয়ে আসছে বাসার মধ্যে, ওর কি কাজ? হ্যাঁ, ওর দায়িত্ব কি? পুরা বাড়ির সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা। ও তো সেটা করে না। ওকে এখানে কিসের জন্য আনা হয়েছে? হ্যাঁ, পায়ের উপর পা তুলে বসে খাওয়ার জন্য? একটা কাজও তো ঠিক মতো করে না। আমি আপনাকে বারবার করে বলছিলাম এই সমস্ত বাড়ির কাজগুলো আপনি করেন, কোনো কাজের মেয়ে দরকার নেই। বৌমা, আমার তো বয়স হয়েছে, আমি আর আগের মতো কাম কাজ করতে পারি না। এর লেগে তো আমার পোলায় কামের মানুষ লয়েছে। উঠতে বসতে কষ্ট হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। তুমগো তো কম বয়স, বুঝতেছো না। আহারে, কি এমন একটা বয়স হচ্ছে যে আপনি ঠিক মতো কাজও করতে পারবেন না? আপনি কি ল্যাংড়া হয়ে গেছেন? না, আপনি ঠিক মতো চলাফেরা করতে পারেন না। আপনি দিব্যি চলাফেরা করতে পারেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন। আর আপনার থেকে বেশি বয়সী মহিলারা আরো অনেক জায়গায় কাজ করে, আপনি তো সেখানে কোনো কাজই করেন না। আর উল্টা কি করেন? আপনার কাজে ফাঁকিবাজি দেওয়ার জন্য একটা কাজের মেয়ে আপনার ছেলেকে বলে নিয়ে আসছেন, তাই না? আমি মানি আমার সাথে বয়স্ক মানুষ কাজ কাম কইরা খায়, কিন্তু অসুস্থতা তো আর বইলা কই আসে না। আমার শরীর দেখা যায় এরকম, আমার শরীরের মধ্যে অনেক ধরনের অসুখ আছে। আমার পোলা বুঝ যাই কামের মানুষ আনছে। আমি এত কিছু আর শুনতে চাই না। আমি যেটা বলতেছি সেটাই হবে। আপনি আজকে ওই কাজের মেয়েটারে বলবেন এই বাসা থেকে যেন চলে যায়। আর এই যে ময়লাগুলো দেখতেছেন, এগুলো এখন আপনি পরিষ্কার করবেন। খালাম্মা কি সে মেম সাহেব কি লেগে সিলাসিলি করলো? এই যে ময়লা এখানে আইলো করছে। আয় হাই খালাম্মা, আমি মাত্র হেন থেকে ঝাড়ু দিয়ে সব ময়লা চালা উড়াই লয়ে গেলাম, এখন আবার এখানে ময়লা এলো থেকে আমি তো বুঝলাম না। আমিও তো বুঝলাম না মা। খালাম্মা আপনি কোন যে কয়দিন ধরে আপনাকে বাড়িতে কাজ করতেছি, কোনো কাজে ফাঁকিবাজি পাইছেন? আপনার কি মনে হয় আমি কোনো কাজে ফাঁকিবাজি দেই? আপনি কোন তো। না, ফাঁকিবাজি পাই নাই, তো আমার পোলার বউ ডাইকে নিয়ে কইল যে ময়লা, আর কত কথা শোনায় গেল, আসলে তো এখানে ময়লা পড়ে আছে। খালাম্মা আমার মনে হয় কি জানেন, এই কাজগুলো আপনার বউ ইচ্ছা করে করে। ছোট মুখে বড় কথা কইলাম, বেয়াদবি নিয়েন না। আপনার বউ সম্পর্কে কইতেছি, হয়তো আপনার খারাপ লাগতে পারে। এই কাজগুলো আপনি করানোর লিগে আপনার বউ এরকম করতেছে। কারণ আমারে যদি কিছু কয় আমি তাহলে দুই কথা কমু, আর আমারে কিছু করলে তো আমি জামুগা, আর আপনার দিয়ে কাজগুলো করাইতে পারবো। বুঝতেছেন না আপনি? হ মা, সবই তো বুঝলাম। খালাম্মা আপনি যদি সবই বুঝেন, মুরব্বী মানুষ, তাহলে আপনি চুপ করে আছেন কেন? আপনি আপনার বউরে কিছু কইতে পারেন না? আসলে আপনার পোলা আমার এই বাড়িতে নিয়ে এসে কাম করার লিগা, আপনার বউ আমারে রাখতে চাইতেছে না। আমার কাম হ্যাঁ ভালো লাগলেও কইবো না যে ভালো লাগছে, ডাবল কইরা করানোর লিগে এরকম করে। কি করবো মা? আহারে খালাম্মা, আপনিও ভালো, সাহেবেও ভালো, কিন্তু এমন একটা বউ আপনার পাইছিলেন কই? দুনিয়াতে কি মাইয়ারও বা পড়ছিল নাকি যেমন একটা বউ আপনি আনতে হইলো এই বাড়ি? সবই আমার কপালের দোষ মা। খালাম্মা শুনেন, এই আপনার মুরব্বী গোনা একটাই স্বভাব, কিছু হইলেই কোন কপালের দোষ। কপালের দোষ দিয়ে পার পেয়ে যেতে চান, এটা হলো কপালের দোষ না, এটা নিজের ইচ্ছা করে আপনারা এই কাজটা করছেন। সুন্দরী বউ দীক্ষা ঘরে আনছেন যে না জানি বউ কত ভালো হইব। এখন তো দেখছেন সুন্দরী মেয়েরা কিরকম হয়। থাক মা, তুমি আবার এইসব নিয়ে আমার বৌমার লগে কথা কইতে যাইও না। আমার কি ঠেকা পড়ছে আপনার বউর লগে যে আমি এইসব কথা কমু? আমার লগে তো এইসব কথা করানোর সাহস পায় না আপনার বউ। কি লেগা পায় না জানেন? কারণ আমার একটা করলে আমি চারটা করে দিই। উচিত কথায় আমি আমার বাপেরও ছাড়ি না, আর তো আপনার বউ। থাক, তুমি এই বাড়িতে কাম করতে আইছো, কাম করো, এইসব নিয়ে তোমার মাথা ঘামানো লাগবো না। খালাম্মা মন খারাপ করেন আর যাই করেন, আমি যেটা সত্যি হেডেই কই। এই যে আমি আর আমার মা আমার ছোটতে বাড়ি বাড়ি কাম করা শিখেছি, কারণ আমি তো গরিব মানুষ, কাম করি, আমাকে খাওয়ান লাগে। আপনার বউয়ের মতো বউ আমি কোনো জায়গায় দেখি নাই। আচ্ছা, ময়লা যেহেতু পরে রয়েছে, আমি বেচারা নিয়ে ময়লা উড়ে নিয়ে যেতেছি। আর টিপন লাগবো না, থুক। খালাম্মা আমি একটু টিপা দিয়ে আপনি আরাম পাইবেন, বিষ ব্যথা কমবো পায়ের। আরে বাবা, কাম করে রয়েছে না, রান্ধন লাগবো না? আপনার রান্না বার করা লাগবো না। আজকে কি কি রান্না লাগবো কোন, আমি গিয়ে রান্না দিতেছি।
তোর মাথা কি খারাপ হচ্ছে? খাওন মুখে দিয়ে কইয়া দিব তুই রাঁধছস না আমি রাঁধছি। বাহ 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 বাহ, কি সুন্দর। হ্যাঁ এই কাজকর্ম ফালাই দিয়া তুই এখানে পা টিপতেছিস, তোর মাসে বেতন দেওয়া হয় কিসের জন্য? হ্যাঁ এই মহিলা পা টিপে দেওয়ার জন্য? না মানে মেম সাহেব আপনি তো আমার বেতন দেন হুদাহুদি, খেলেকে ভাবলাম যে খালাম্মার পাটা একটু টিপা দেয় 20 বেতন কমবো। ও বাবা, খালামার জন্য অনেক দরদ লাগতেছে। খালামার জন্য বেশি দরদ বেড়ে গেছে তাই না? এই তোরে এখানে আনানো হয়েছে কাজ করানোর জন্য। কাজ করবি, কাজ করে টাকা পয়সা দিবি, তুই কেন এই মহিলার পা টিপবি? আর আম্মা আপনিও তো দেখি ভালোই সুযোগে সৎ ব্যবহার করতেছেন। সুযোগে এই মেটারে দিয়ে আপনি আপনার পা টিপাইতেছেন। তা আপনার ছেলে কি এই মেয়েকে এখানে কি আপনার পা টিপানোর জন্য এনেছে নাকি কাজ করানোর জন্য এনেছে? আমার তো মনে হইতেছে আম্মা আপনার ছেলে হয়তো এই মেয়েকে আপনার পা টিপানোর জন্য, আই মিন আপনার সেবা করানোর জন্য ওকে এখানে এনেছে। বৌমা হয়েছে কি, আজকে আমার শরীরটা একটু বেশি খারাপ লাগতেছে, তাই ওই কইলো খালা আপনার পাউডার একটু টিপা দেই, দাঁড়ায় দাঁড়ায় রান্না করবেন তো একটু আরাম পাইবেন, এর লেগে একটু টিপা দিতেছে। আচ্ছা আম্মা আপনার কোন দিন শরীরটা ভালো থাকে বলেন তো? যখনই আপনাকে কিছু বলা হয় তখনই আপনি বলেন আপনার শরীর ভালো না, আপনার এই অজুহাত সেই অজুহাত। আপনি কবে ভালো হবেন বলেন? আপনার মতন মানুষ থাকতে কেন ঘরের কাজ করার জন্য একটা মানুষ আনানো দরকার বাইরে থেকে? নিজে তো একটা কাজ করবে না, পায়ের উপর পা তুলে শুধু খাবে, গিলবে আর শুয়ে শুয়ে থাকবে, আর ছেলের কানের ভিতরে কুমন্ত্র দিবে। বৌমা তুমি এমন করে কথা কইতাছো কেন? পরে তো আমার পোলায় কামের লেগেই আনছে, পরে দিয়া তো তুমি কোনো কাম করাও না, আবার আমারে দিয়ে কামও করাও, আবার আমারে কথাও শুনাইতাছো। আমি তো ওকে দিয়ে কোনো কাজ করাবো না। শোনেন আম্মা, আপনি থাকতে এই বাড়িতে অন্য কেউ কোনো কাজ করতে পারবে না, না আমি করব না এই মেয়েটা করবে। এই বাড়ির যত কাজ আছে সব আপনি করবেন। আপনি তো আমাকে চিনেন নাই, আমি কি? আমি আপনাকে তিলে তিলে তেল মজা ছাড়। বৌমা তেল মজানোর আর কি বাকি আছে? তেল তো মজাইতে আছে। আমি যে তোমার কি ক্ষতি করছি জানি না। এই মায়েরা তো আমাদের বাড়ির কেউ না, ওর সামনে আমার যেভাবে অপমান করতেছো এর চেয়ে বেশি কিছু লাগে না বৌমা। আম্মা এখন একটু নাটকটা বন্ধ করেন, অনেক নাটক করছেন, সারাক্ষণ ছেলের সামনে অনেক নাটক করতে থাকে, অন্তত আমার সামনে নাটকটা করেন না। আপনার এইসব নাটক আমার সহ্য হয় না। এখন একটু কাজে মনোযোগ দেন। আর এই যে মেয়েটাকে দিয়ে কাজ করাইতেছেন, আপনার পার্টি পাইতেছেন, আপনার সেবা করতেছেন, এসব বন্ধ করে সুন্দর মতন রান্না বান্না করেন যান। নাটক না বৌমা, যা সত্য তাই কইতাছি। আমার কষ্ট হইব দেখা আমার পোলায় ওরে কাজে রাখছে, তুমি ওরে দিয়ে কোনো কাম করাও না, সমস্ত কাজ আমারে দিয়া করাও, তুমি বসে বসে আরাম করাও আর আমার সাথে দুর্ব্যবহার করো। আমি তো তোমার মায়ের মতোই, শাশুড়ি আর মাকে আলাদা কও বৌমা, তুমি এমন করো কেন আমার সাথে? আমি তো তোমার আমার মেয়ের মতোই দেখি গো মা। খবরদার একদম নেকা কান্না কানবেন না। আপনি আসার পর থেকে আপনার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে। যেদিন থেকে আপনি এই বাড়িতে আসছেন সেদিন থেকে আপনার ছেলের সাথে আমার সম্পর্কটা নষ্ট হইতে চলতেছে। হ্যাঁ আপনি কি চান? হ্যাঁ আপনার ছেলে আমাকে ছেড়ে দেবে, আপনার ছেলের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, আপনি এটাই চান? কি কইলা বৌমা? আমি আমার পোলার কান ভারী করছি, আমার পোলায় নিজে চোখে দেখছে আমি এমন মা না যে তোমাকে ভিতরে গ্যাঞ্জাম লাগামু। আমি তো মরে গেল আমার পোলারে কিছু কমু না, তুমি আমার সাথে যেমনই করো না কেন কোনো কথাই আমি আমার পোলারে কই না। আমার পোলার নিজে চোখে দেখছে তাই তোমারে দুই কথা শুনাইছে, শত হোক আমি তো আমার পোলার মা, এই পেটে তারে ধরছি মানুষ করছি, তার তো খারাপ লাগবই। হয়েছে আর কান্নাকাটি করবেন না। আপনার এইসব দরদে চুয়ে পড়া কান্না আমার না মন গলবে না। আপনি এক কাজ করুন, আপনার এইসব নাটক সিনেমা বন্ধ করে আপনি এখন সোজা কাজ করতে যান। মেম সাহেব কইতাছিলাম আজকে তো খালাম্মার শরীরটা বেশি খারাপ লাগতেছে, আজকে রান্না হয় আমি রান্ধি। ওয়েট, তুই রান্না করবি মানে? তুই কার পারমিশনে রান্না করতে যাবি? আর তুই যদি রান্নাও করস সেই রান্না কেউ খেতে পারবে না।
তোর রান্না করা খাবারগুলো আমি যে রাস্তা কুকুরদের দিয়ে আসবো, বুঝতে পেরেছিস? আপনি খালাম্মার লাগে এমন করেন কেন? খালাম্মা কত ভালো একজন মানুষ। এমন একটা শাশুড়ি যদি আমার থাকতো, আমি তো মাথা টাচ করে রাখতাম। আমার একটাই আফসোস, আমার শাশুড়ি নেই, শ্বশুর আছে। আমার শ্বশুরেও আমি আমার মারে যেমন দেখতাম, আমার শ্বশুরেও আমি আমার নিজের বাপের মতো দিই। শ্বশুর শাশুড়ি যে কি জিনিস এটা আপনি বুঝলেন না। এই, তুই এত কিছু কেন জিজ্ঞাসা করতেছিস? তোকে না আমি বলছি যে আমাদের বিষয়ে কোনো রকম নাক গলাইতে না। আয়, তুই তোর কাজে যা। থাক মা, তুই আর কিছু কইস না। বৌমা, পরে আমার জন্য কথা শোনার লাগবো না, আমি যাইতাছি। আমি রান্না করবো। কি কি রান্না করতে হইব কও, কি খাইবা আজকে? আপনার যা খুশি আপনি তাই রান্না করেন, আমার তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কি জানেন না যে আমি কী খেতে পছন্দ করি? আমার যেটা পছন্দ সেগুলো আপনি রান্না করেন, জানেন? অফিস থেকে আইলি বাবা? হ্যাঁ মা, কেন কিছু বলবা? বাবারে, এই সাইড দেয়ালের মাঝখানে আমার দমটা বন্ধ হয়ে আইতাছে। আমারে তুই আমগো গ্রামের বাড়িতে একটু দিয়াইবি? মা, তোমার এই সাইড দেওয়ালের মধ্যে দম বন্ধ হয়ে যাইতেছে, এটা আসলে সত্যি কথা না। সত্যি কথাটা তো আমার কাছে লুকাইতেছে। আমার বউ তোমার সাথে দিনের পরে দিন, রাইতের পরে রাইত খারাপ ব্যবহার করতেছে। তোমার আমার বউ সহ্যই করতে পারে না। তুমি এই কথাটা না কইয়া, আমার বউর দোষ না দিয়া তুমি কইতাছো সাইড দেওয়ালের কথা। দেখছো তুমি কত মহৎ, কত ভালো মনের মানুষ, অথচ আমার বউ তোমার চিনতেই পারলো না। না না বাবা, বৌমার জন্য না। আমি তো গ্রামে থাকা মানুষ, এখানে ভালো লাগতেছে না। আর বৌমা ছোট মানুষ, মাঝে মধ্যে দুই এক কথা কয়, ওইটা আমি কিছু মনে করি না। কি কইলা তুমি? তোমার বৌমা ছোট মানুষ? মা, তুমি আমার হাসাইলা। আচ্ছা, তুমি আমার বউর এত সাপোর্ট কেন টানতেছো বলো? কেন টানতেছো? আমার বউ তোমার সাথে কি করে তুমি কোনো প্রতিবাদ করতে পারো না? তোমার সাথে যে এত খারাপ ব্যবহার করে তুমি কোনো প্রতিবাদ করতে পারো না? তুই কোনো মন খারাপ করিস না বাজান, আমি গ্রামে গেলে সব ঠিক হয়ে যাইব। আমিও যদি দুই কথা কই তাহলে তারও অশান্তি হইব, তোরও তো খারাপ লাগবে। এসব কথা বাদ দে বাবা। কিচ্ছু ঠিক হইব না। আমি তো আমার বউরে চিনি। আমার বউ এতটা অহংকারী বউ পৃথিবীতে আর একটা নাই। তোমার দেয়া কাজ করাই ছাড়বো, বাড়ির সমস্ত কাজ। তুমি দেখলে না আমি একটা কাজের মাইয়া আনলাম, এই কাজের মাইয়ার সাথে কিভাবে সে দুর্ব্যবহারগুলো করে। মানে না, তার কোনো কাজের মেয়েরা কাজ হবে না, কাজ করতে হবে তুমি। কেন, তুমি কি এবারে কাজের মহিলা? তুমি কাজের মহিলা যে ওরা কাজ করে খাওয়াবা? থাক বাবা, তুই বাইরের থেকে আইসোস, ঘরে যা, হাত মুখ ধুয়ে নে। আর আমার একটু বাড়িতে যাওয়ানোর ব্যবস্থাটা করে দে বাবা। তুমি যখন চলে যাবে গ্রামে, তোমার তো আমি আটকায় রাখতে পারবো না। আটকায় রাখার ক্ষমতা আমার নাই। কোন মনোবল দিয়া, কোন সাহসে আমি তোমার আটকায় রাখুন কও? মানে এর পরে তুমি এনে অপমান হবা, প্রতিনিয়ত তুমি অপমান হবা আমার বোর। তার থেকে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ এটাই ভালো। তুমি গ্রামে চলে যাও, আমি তোমার দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। এটা বুঝছে বার একটু কি ব্যাপার, তুমি আপারে নিয়ে কই গেছিলা? কই আর যাম, ঘরের মধ্যে কি হয় না হয়, কারো অসুখ বিসুখ কোনো খোঁজ খবর তুমি রাখো? কোনো খোঁজ খবর তুমি রাখো না। আব্বাই যে আজ কয়দিন ধরে অসুখ, তোমার কোনো মাথা ব্যথা আছে? খেয়াল করছো আব্বার দিকে? আব্বার আমি এখন ডাক্তারের কাছ থেকে নিয়ে এলাম। আরে তুমি আমার কি মনে করছো? আমি তো সকালে উঠে কামে গেছিলাম, আমি এই কাম থেকেই এখন আইলাম। কামে যাওয়ার যে নিয়ে যাও, ঘরের মানুষের দিকে তো খেয়াল করবো। আব্বাই বুড়া মানুষ, কোন সময় কি হয়ে যায় ক যায়। আমি একটা মায়ের মানুষ, আজকে আব্বার এলে টিকতে না পেরে আমি বাইরে হইলাম। আরে বাবা, তুমি আসো দেখাই তো, আমি এত টেনশন করি না। টেনশন তো করতে হইব, আমি তো মানুষের বাসায় কাম করি, দেরি হইলে হ্যাঁ আমার দুই কথা শুনাইবো না। আচ্ছা, এখন ডাক্তার কি কইলো? ডাক্তার কইছে একটু বেশি করে যত্ন আদি করলে ঠিক হয়ে যাবো, আর ঠিক মতো একটু ওষুধ খাওয়াইতে কইছে। এই যে হলো প্রেসক্রিপশন। আচ্ছা, আব্বা ভালো হয়ে যাবো তো? হ, কিছু ফল ফ্রুট কেনা দরকার, বুঝছো? ফল মূল খাইতে কইছে, না খাইলে তো ওষুধ খাইতে পারবো না। অ্যান্টিবায়োটিক দিছে কইলো। আচ্ছা শুনো, ডাক্তারের ওষুধ লিখে দিছে, এই ওষুধগুলো নিয়ে তুমি আব্বার নিয়ে বাড়ি যাও, আমি কামে যাই, দেরি হয়ে গেছে, মেম সাহেব বকবো আমারে।
আমি যাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় পড়ো। চলো আব্বা।